রানাঘাট উত্তর পূর্বে তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায় শুরু করে দিয়েছে তার ভোট প্রচারের আগে ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী দে রায় তিনি অনেক কথাই জানিয়েছেন। গত 21-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন বর্ণালী। অল্প কিছু ভোটের ব্যবধানে তিনি পরাজয় হয় তার। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস দল আবারও বর্ণালী দেকেই ভরসা করে প্রার্থী করেছেন। তিনি আশাবাদী এবার তিনি 100% জয়ী হবেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ঝুড়ি নিয়ে তিনি মানুষের সঙ্গে গিয়ে জনসংযোগ করবেন। আমাদের উত্তর পূর্বের প্রার্থী বর্ণালী দে জিন্দাবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমার কাছে জিজ্ঞাসা করব যে ইতিমধ্যে বর্ণালী দে রায় তিনি কিন্তু ভোট প্রচার শুরু করে দিয়েছেন। কিভাবে তিনি ভোট প্রচার শুরু করেছেন তার এইবারের ভোট প্রচারের যে কৌশল তোমার কাছে জানতে চাইবো, কারণ তুমি একেবারে মাঠে ছিলে, তার সঙ্গে আমাদের বিস্তারিতভাবে জানাও। এখনই আমরা রানাঘাট উত্তর পূর্বে প্রার্থী বর্ণালী দে রায় সঙ্গে আছি। প্রচার তিনি শুরু করবেন আজ থেকে। এই যেমনটা জানা যাচ্ছে তিনি আজ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এবং প্রচার শুরু হয়েছে। তোমাকে একটু বলে রাখি, 2021 সালে বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ থেকে তিনি প্রার্থী হয়, কিন্তু বর্ণালী কিছু অল্প সংখ্যক ভোটে তিনি পরাজয় হয়। কিন্তু তিনি মাঠ ছেড়ে চলে যায়নি। দেখা যায় বিভিন্ন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পরে হয়তো না জেতার পরে শাসক দলে যেহেতু প্রার্থী হয় না জেতার পরে সেটা এলাকা ছেড়ে দেন। কিন্তু সাধারণত দেখা যায় বর্ণালী এখানে মাটি কামড়ে পড়েছিল। তার উদ্দেশ্য ছিল রাজনীতি নয়, মানুষের সেবা করা। এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আদর্শকে যদি বা পাঠিয়েও করে তিনি সে ভেবে যে মানুষের সেবা করা যায়, রাজনীতি করার জন্য তার কোনো রেজিগনেশন বা কোনো পথ প্রয়োজন নেই। এই দল তার এই কর্মকাণ্ড দেখে আগামী দিনে এবং মানুষের কথা ভেবে এবং তিনি সেই মানুষের চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়ে দল আবার 2026 সালে বর্ণালী দে রায়কে আবার প্রার্থী করেন। এবং তিনি আমাদের ক্যামেরা উত্তর বাংলায় মুখোমুখি হয়ে তিনি আমাদের জানান যে আমার প্রথম মন চাওয়া ছিল আমি 2021 সালে যাবো পরাজয় রানাঘাট দক্ষিণ থেকে, কিন্তু আমার মূল লক্ষ্য ছিল যে রানাঘাটের উন্নয়ন, রাস্তাঘাট, রানাঘাটের উন্নয়ন, মানুষের সার্বিক উন্নয়ন। সেই উন্নয়নের লক্ষ্যে তিনি আবার মানুষের সঙ্গে মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু প্রার্থী হওয়ার জন্য নয়, তিনি এমনটা জানিয়েছেন এই 26 সালে দলের সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি আবার প্রার্থী করেন, কারণ মহিলাদের গুরুত্ব বেশি করে দেওয়া হয়েছে। বর্ণালী যেহেতু সারা বছর মানুষের সঙ্গে এবং পাশে থাকে, সেই জন্য বর্ণালীকে আবার টিকিট দেওয়া হলো। শিল্পা। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি কিন্তু একেবারে ভোট প্রস্তুতি পর্বে মাঠে নেমে খবর সংগ্রহ করছেন। সেখান থেকেই জানা যাচ্ছে যে বর্ণালী দে রায় তিনি কিন্তু আবারও এবারের তৃণমূলের প্রার্থী, রানাঘাট উত্তর পূর্বের তৃণমূলের প্রার্থী, এবং তিনি ইতিমধ্যে নেমেই পড়েছেন ভোটের প্রচারের ময়দানে, এবং সেখানেই কিন্তু একেবারে মানুষের সঙ্গে গিয়ে জনসংযোগ সারছেন তিনি। অভিভাবিকা, আমার মাতৃসম মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা, আমার আরাধ্য, আমার শ্রদ্ধেয় দাদা, আমার অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি নতমস্তকে প্রণাম জানাই আমার উপর আস্থা রাখার জন্য। আজকে এই যে আপনি প্রচার আজকে বেরোবেন, দল আপনাকে আবার প্রার্থী করলেন, তো আজকে মানুষের সামনে যে আপনি যাবেন, কি বার্তা নিয়ে যাবেন বা আপনার ভোটের এজেন্ডা কি হবে? উন্নয়ন না এসআইআর? আমাদের ভোটের এজেন্ডা একটাই, উন্নয়ন। দিদি যে উন্নয়ন করেছে সারা বাংলা জুড়ে, দিদির উন্নয়নের কোনো মানে সেটা লক্ষ্মীর ভান্ডার, আমাদের কন্যাশ্রী, আমাদের এক একটা মানে সেটা আমরা ঐতিহাসিক দিদির মানে এক একটা পরিকল্পনা, রূপশ্রী, তারপরে আমাদের যুবসাথী, নতুন আমার পাড়া আমার সমাধান প্রকল্প বললে দাদা শেষ হবে না। বিভিন্ন প্রকল্পই আমাদের উন্নয়নই আমাদের হাতিয়ার। যে মানুষের জন্য দিদি যে উন্নয়ন করেছে এটাই আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং প্রচার করছি। মানে যেটা নিয়ে আপনি কতটা আশাবাদী? যেটা নিয়ে 100% আশাবাদী। তার কারণ এই বিজেপি যেভাবে এসআইআর করে বাংলার মানুষকে অপদস্থ করা, বাঙালিকে আপনারা দেখেছেন ভিন রাজ্যে বাঙালিকে যেভাবে মারধর, বাংলা ভাষায় কথা বললে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে, এসআইআর করে বৈধ যারা ভোটার তাদের হচ্ছে যেভাবে নাম বাদ গেছে। এই উত্তর পূর্ব বিধানসভায় প্রায় 22,000-এর উপরে লোকের প্রায় কিছু 6,500 ডিলিট, 6 থেকে 6,500 আর সব বিচারাধীন ইয়েতে আছে, প্রক্রিয়াতে আছে।
তো আমরা এইটুকুই বলবো যে আমরা এই বাংলার মানুষ, মানুষ এই বাংলায় সমস্ত ধর্মের মানুষ থাকে। তো আমরা বিজেপিকে দেখছি শুধুমাত্র ধর্মে সুড়সুড়ি দেয়, তাদের কোনো কাজ নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এইসব ধর্ম নিয়ে তাদের কাজ। আমরা সমস্ত ধর্মকে সম্মান জানাই। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনার নাম? আমার নাম বর্ণালী দে রায়। আপনি? আমি আমি উত্তর পূর্ব বিধানসভার আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেনদন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী।